বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে, কথা পরিষ্কার। বসেন 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 বসেন। এর কারণ কি শুনবেন না? এই বলে বসে, এর কারণ শুনবেন না? এইটা কেন শুনবেন না? শুনবেন না? আচ্ছা, একার সঙ্গে সঙ্গে একটু বলি, কথা বলছেন? 5ই আগস্ট জুলাইয়ের কিছুদিন মনে আছে তো? হাজার হাজার মায়ের কোল খালি হয়েছিল, শত শত পঙ্গু হয়েছে। পঙ্গু শত শত না, হাজার হাজার চক্ষু হারাইছে প্রায় 700-র মতো। আরে আমার সামনে এসে দাঁড়াই রয়েছে, কি সুন্দর চেহারা, কি যুবক, টকবক টকটক টকটক করে। ওদিকে আমার সামনে দাঁড়াই রয়েছে 3-4 জন, চোখে দেখে না, চিরতরে চক্ষু হারাই ফেলছে, আর কোনোদিন দেখবে বলে জানি না। আল্লাহ থেকে দেখার তৌফিক দান করো। হায় হায়, এই হাজার হাজার উদীয়মান মেধাবী সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ, হাফেজ, অনেকে আলেম, আজকে এই অন্যায় প্রতিবাদে, দেশকে রক্ষার জন্যে, আজকে বৈষম্য দূর করার জন্যে, আজকে আমরাও তো সেইগুলির মুখে নামছি। কেন নামছি? এই দেশটার জন্যে, ইসলামের কল্যাণের জন্যে, মানবতার কল্যাণের জন্য। কথা ঠিক কিনা? কিন্তু এখানে কিন্তু ডালমে কুছ কালো হয়, কথা বলছেন? সেখানে অভ্যুত্থানের সরকার, প্রেসিডেন্ট থাকলে সংবিধান জারি, সংবিধান বিলুপ্ত হয় না। আর প্রেসিডেন্ট না থাকলে সংবিধান। তাই প্রেসিডেন্ট সরানোর ব্যাপারে আপত্তি জানাইছে কারা? আস্তে কয়, আর একটু আস্তে কয়। আচ্ছা, এই যারা গণ অভ্যুত্থান করছে, এই অভ্যুত্থানের এটা কি চাহিদা না উল্টা? আচ্ছা, গেল গেল। আচ্ছা, এরপরে আমাদের দাবি কি ছিল? মৌলিক সংস্কার, কথা বলে না? কি সবার দাবি ছিল? আচ্ছা, আমরা সবাই নামছি মৌলিক সংস্কারের জন্য। এরপরে দৃশ্যমান বিচার, এই যে এতগুলো মানুষ মাইরে ফেলাইলো, এই দেশে টাকা পাচার করলো, পঙ্গু হলো, আয়নাগার হলো, পিলখানা হলো, এগুলো বিচার লাগবে না? এটা সবাই দাবি কিনা? আচ্ছা, তাই সংস্কার, দৃশ্যমান বিচার। আচ্ছা, এরপরে হইল জাতীয় নির্বাচন, কথা ঠিক? তিনটাই তো। আচ্ছা, আপনারা কি দেখছেন? সংস্কার এবং দৃশ্যমান বিচারের চেয়ে জাতীয় নির্বাচন অগ্রাধিকার দেশে কারা? আমি কিন্তু বিএনপির নাম বলি নাই, আমি কিন্তু বলি নাই। আমার আবার গালি শুরু করবে, আমি কিন্তু বলি নাই। কারা কারা? আচ্ছা আচ্ছা, এখন বলেন, এই বিচারটা দৃশ্যমান না হোক, মৌলিক সংস্কার না হোক, আওয়ামী লীগ আবার ফিরিয়ে আসুক, এইটা চায় কারা? এইটা ভারত চায়, ভারত। কারা চায়? আবার জোরে বলেন। এখন আল্লাহ মাফ করুক, জেলের খবর তো আর জানি না, তবে তাদের কথার সাথে কাজের সাথে, ভারতের কথার সাথে কাজের সাথে কেমন জানি একটু মেলতে চায়। আমাকে সন্দেহ বাড়ছে, আল্লাহ মাফ করুক, এরকম না হোক, এটা চাই। কিন্তু ব্যাপারটা কেমন জানি একটু সন্দেহ হয়, একটু সন্দেহ হয়, কথা বলছেন? ওই যে বলছি, বিএনপি একভাবে ক্ষমতা যেন না আসে। যখন আওয়ামী লীগ তাদের কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ, এই জন্য রাজপথে আমরা নামছি। এইটা বিরোধিতা করছে কারা? তামসারা দেখেন, তামসারা দেখেন কারা? আচ্ছা, তাইলে দেশের যে মৌলিক পরিবর্তনগুলো, সংস্কারগুলো দরকার, এগুলা সব বাধা দেখতেছি বাংলাদেশের ভিতরে কয়েকবার দেশ চালাইছে, কথা ঠিক কিনা? এখন আমাদের ভয় হয়, গ্রামে একটা কথা আছে, চুন খাইয়া মুখ পড়ছে, চুন খাইয়া মুখ পড়ছে। চুনের রং কি? দধি নিয়ে আসছে, দধি তো শরীরের জন্য ভালো,
কিন্তু এখন ও তো দৌদি উসেরে না, চুল উসেরে না। যখন ওই দৌদি দেখছে, ও তো হঠাৎ আশঙ্কা হয়ে উঠছে, সর্বনাশ, খাওয়া যাবে না, আমার মুখ পড়িয়ে গেছে, সরাও। কিন্তু ওটা তো শূন্য দই। তা এখন এদের এই কার্যক্রম ওই জুলাই, ওই 5ই আগস্ট, ওই নজরে দেখলি আমরা চাপড়া খাইয়ে উঠি। আমরা যখন রাস্তায়, তখন দেখি আশরাফুল মাকুলুকাত মানুষ, তাদের মগজগুলো বাইরেই ফিরে আসে, মানুষগুলো পাখির মতো রাস্তায় পড়িয়ে রয়েছে। তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই, জোরে ওদের চিল্লাই চিল্লাই বলে, আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না। আজকে সেই আবু সাইদের সেই 2 হাত প্রসারিত করে দেশের জন্য গুলি পাখির মতো লাগার পরে আস্তে রাস্তায় লুটে গেল, আমাদের দৃশ্য এখনো যায় না। আর সেই অবস্থায় এককভাবে যদি আবার বিএনপি ক্ষমতায় আসে, তাইলে আল্লাহ মাফ করুক জানি না, আল্লাহ মাফ করুক জানি না, আল্লাহ না ঘটাও, তাহলে বাইপাস রূপ আবার কিন্তু সেই ভারত ঢুকবে।